হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা একটু মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো। লাগাতার কিছুদিন ধরে স্টক নিয়ে আলোচনা করছিলাম, অনেক স্টকের রিভিউ করলাম, মানে টার্গেট সেট করেছি, ডিটেলে আলোচনা করেছি। তো আজকে একটু মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা হয়ে যাক। তো মিউচুয়াল ফান্ডে নর্মালি আমাদের কাছে যেটা কোশ্চেন আসে, যেমন নর্মাল কোনো কাস্টমার নতুন মিউচুয়াল ফান্ড করছেন, তো তারা মানে দিশা খুঁজে পান না যে সে এসআইপির থ্রুতে ইনভেস্টমেন্ট করবেন না লামসাম করবেন। তো অনেকে আবার মিউচুয়াল ফান্ডে এমন একটা আর কি, যেমন বলে না যে সকালবেলায় লোকে বলে না যে কোলগেট করলি, মানে কোলগেট একটা পেস্টের নাম। তো কোলগেট আছে, ক্লোজ আপ আছে, ডাবরের দন্তমঞ্জন আছে, বিভিন্ন পেস্ট আছে, অ্যামোয়ের আপনার গ্লিস্টার আছে। কিন্তু কোলগেট এমনভাবে মানুষের মধ্যে ঢুকে গেছে, তো কোলগেট করলি মানে ব্রাশ করাকেই বলে কোলগেট করলি। তো যেমন গাড়ির ইঞ্জিন অয়েল অ্যাকচুয়ালি ভরতে হয়, তো অনেকে বলে মোবিল। তো মোবিল একটা ব্র্যান্ডের নাম। তো এরকম একটা প্রচলন হয়ে যাচ্ছে, আমি দেখছি, আমি প্র্যাকটিক্যালি ফেস করি কিছু কিছু জায়গায়, যে কোনো ক্লায়েন্ট এসে বলে যে না না আমি মিউচুয়াল ফান্ড করবো না, আমি এসআইপি করবো। আর মানে এসআইপি আলাদা, মিউচুয়াল ফান্ড আলাদা, তা কিন্তু নয়। মিউচুয়াল ফান্ড একটা টোটাল একটা প্রোডাক্ট বাস্কেট, সেখানে এসআইপি একটা কনসেপ্ট, লামসাম একটা কনসেপ্ট। এসআইপি মানে হচ্ছে জাস্ট রেকারিংয়ের মতো মান্থলি ইনভেস্টমেন্ট করা যায়, আর লামসাম মানে এককালীন ইনভেস্টমেন্ট। তো এবার নতুন ক্লায়েন্টের কাছে কোশ্চেন থাকে যে আমার কাছে এসআইপি করলে বেটার রিটার্ন পাওয়া যাবে না লামসাম করলে বেশি রিটার্ন পাওয়া যাবে। তো দেখুন, এটা দুটো আপনার নিজের মানে কতটা ফান্ডিং আছে তার উপরে নির্ভর করে, এবং আপনার গোল কী সেট করছেন তার উপরে নির্ভর করে, এবং আপনার রিস্ক অ্যাপিটাইটের উপরে নির্ভর করে। আইডিয়াল হচ্ছে আপনার কাছে যদি লামসাম অ্যামাউন্ট থাকে, লামসাম অ্যামাউন্টও ইনভেস্টমেন্ট করুন, তার সাথে এসআইপি করুন, বেশি গ্রোথ পাবেন। আর যদি আপনার কাছে লামসাম থাকে আর রেগুলার ইনকাম না থাকে, তাহলে ইমিডিয়েট লামসামে ইনভেস্টমেন্ট করুন। আর যদি লামসাম অ্যামাউন্ট না থাকে, যদি রেকারিং ইনকাম থাকে, তাহলে এসআইপি থ্রুতে ইনভেস্টমেন্ট করুন। আমি জাস্ট একটা ক্যালকুলেটারে আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, এখানে 10,000 টাকা করে যদি আপনি এসআইপি করেন 10 বছরে, মোটামুটি সেবির গাইডলাইন অনুযায়ী আমরা 12.64% রিটার্ন বলতে পারি। তো 12.64% রিটার্নই যদি আসে, তাহলে 12 লাখে আপনার আসছে 23,18,000। কিন্তু অনেক মিউচুয়াল ফান্ড আছে যে 15% রিটার্ন দিতে সক্ষম। আপনাকে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি 15% রিটার্ন এলে কী হয়। তো 12 লাখে রিটার্ন আসবে 26,30,000। এটাই যদি আপনার কাছে লামসাম থাকে, ধরুন 10 লাখ টাকা লামসাম আছে আপনার কাছে, সেকেন্ড সিনারিওতে 10 বছরের জন্য 15% সিএইচআরে 10 লাখ টাকাটা কিন্তু প্রায় 40,45,000 হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু আপনার মাসে মাসে ইনভেস্টমেন্ট করে টোটাল 12 লাখ ইনভেস্টমেন্ট করলেন, আপনার হবে আপনার 26,30,000। আর লামসামে কী হচ্ছে, 10 লাখ ইনভেস্টমেন্ট করে আপনার 10 বছর পরে হয়ে যাচ্ছে 40 লাখ। কেননা 10 লাখ টাকাটা আপনি আজকেই ইনভেস্টমেন্ট করছেন, আর ওখানে মাসে মাসে 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন, মানে 10 বছরের জন্য 10 বছরের আগের মাসেও 10,000 টাকা ইনভেস্টমেন্ট করছেন। তো দুটোর জন্য এটাই তফাৎ হয়ে যায়। আর এটাই যদি আদর্শ হয় যে আপনি লামসামও আপনার কাছে আছে, প্লাস আপনি মাসে মাসে এসআইপি করছেন, যদি এরকম একটা থার্ড সিনারিও নেওয়া যায়, তাহলে দেখুন আমি আর একটা ক্যালকুলেটার আপনাদের খুলছি। এখানে থার্ড সিনারিও আমি নিচ্ছি, যে ধরলাম 10 লাখ টাকা আপনার এখন আছে, আর পার মান্থ আপনি 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে সমর্থ, এবং 120 মাস মানে 10 বছরে আপনি যদি 15% রিটার্ন মোটামুটি প্রেডিক্ট করেন, তো আপনার 22 লক্ষ টাকা জমা হবে, আপনার ম্যাচুরিটি ভ্যালু আসবে প্রায় 72,26,000 টাকা। তো এটা সব থেকে আইডিয়াল, যে আপনার কাছে লামসামও ইনভেস্টমেন্ট আছে, তার সাথে আপনি এসআইপি করছেন, তাহলে কম্পাউন্ডিংয়ের ভালো এফেক্ট আপনি পাবেন। আর এমনও হতে পারে যে আপনার কাছে 10 লাখ টাকা নেই, এখন 5 লাখ টাকা আছে, তো 5 লাখ টাকা দিয়ে আপনি ইনভেস্টমেন্ট শুরু করছেন, আর মান্থলি এসআইপি 5,000 টাকা করে করছেন। তো যদি 120 মান্থ যদি চালান 15% কম্পাউন্ডিংয়ে, আপনার 36,13,000 টাকা আসছে। যেটা আমি দেখালাম যে 10 লাখ টাকাতে 10 বছরে 40 লাখ টাকা হচ্ছে লামসামে, আর একটা 10 লাখ টাকা 10 বছরে লামসামে 40 লাখ টাকা হচ্ছিল, আর 10,000 টাকার এসআইপিতে হচ্ছিল 26 লাখ টাকা। আমি এটা মাঝামাঝি অবস্থা নিলাম, 5 লাখ টাকার লামসাম এবং 5,000 টাকার এসআইপি, তাহলেও কিন্তু আপনার 36 লক্ষ টাকার কাছাকাছি ভ্যালুয়েশন আসছে। তো যেটাই হোক, পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের মেন
মুদ্রা হচ্ছে আপনাকে লং টার্মে রাখতে হবে এবং লং টার্মে আপনাকে স্টে ইনভেস্টেড থাকতে হবে। মাঝে মার্কেট ভোলাটিলিটি আসবে, কখনো মার্কেট খুব ফেভারেবল কন্ডিশনে থাকবে, তরতর করে আপনার ভ্যালুয়েশন বাড়বে, কখনো একদম ড্রাস্টিক্যালি ফল হবে, হিউজ ভ্যালুয়েশন নেগেটিভ দেখবেন, কখনো দেখবেন একদম মানে সাইডওয়েজে মার্কেট বাড়ছে, মানে না বাড়বে না কমবে, প্রচণ্ড পেনফুল হয়, মানে একে টাইম কারেকশন বলে, যেটা মানে প্রায় গত 1.5 বছর ধরে চলছে। ডিফারেন্ট সময় আসবে, কিন্তু যখনই আপনি একটা 3 বছরের স্প্যান পেরিয়ে যাবেন তখন আবার একটা নতুন সাইকেলে ঢুকবে। তো যখনই 9 বছর হয়ে যায়, মানে 3টে সাইকেল আপনি কভার করবেন, তখন কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের অ্যাকচুয়াল ইফেক্ট আপনি পাবেন। তো আমি এই চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম কিছুদিন আগে, জাস্ট আপনাদের আমি শেয়ার করছি। দেখুন এখানে আমি ভিডিওটা বানিয়েছিলাম 30 মে 2025। তো টোটাল হাই গ্রোথ সেক্টর ফান্ড ফর 2026, মানে 2025-এই আমি বলেছিলাম কোন সেক্টর ভালো করবে। তো আমি জাস্ট এখানে ভিডিওটাতে যদি আমি এখানে প্লে করলে অনেকটা টাইম লেগে যাবে। তো এখানে আমি মেনলি ব্যাঙ্কিং সেক্টরের ওপরে বলেছিলাম। আপনারা এই চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো ব্যাঙ্কিং সেক্টরে বলেছিলাম 2025-এ যখন কোনো সেক্টর সেইভাবে চলছিল না, তো ব্যাঙ্কিং সেক্টরের ফান্ড কিন্তু সেই সময় আমি কিছু আমার ক্লায়েন্টদেরও করিয়েছিলাম, তারা আজকে ভালো রিটার্ন পেয়েছে। তো এখন যদি আমরা একটু ফান্ডগুলো নিয়ে দেখে নিই যে কে কেমন করছে, তো সেটাই জাস্ট আপনাদের সামনে খুলছি। তো দেখুন ব্যাঙ্কিং সেক্টরের ফান্ড আমি যখন এই চ্যানেলে ভিডিও বানিয়েছিলাম লাস্ট 1 ইয়ারে, দেখুন ম্যাক্সিমাম রিটার্ন এসছে 18.95%, আর এইচডিএফসি ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ফান্ড রিটার্ন দিচ্ছে 15.58, আর এখানে সব থেকে হায়েস্ট রিটার্ন দিয়েছে ব্যাঙ্কিং এর মধ্যে ডিএসপি ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, রিটার্ন দিচ্ছে 18.95%। তো আমাদের ক্লায়েন্ট যারা আমাদের কথা শুনে ইনভেস্টমেন্ট করেছেন তারা আজকে হিউজ প্রফিটে আছেন। তো আমি এই সময় তাদের অনেককে প্রফিট বুকিং করাচ্ছি ব্যাঙ্কিং ফান্ড থেকে, কারণ এটাই একটা সেক্টর রোটেশনের গেম। যখন কোনো সেক্টর একদম ম্যাচিওর করবে আপনাকে ওখান থেকে বেরোতে হবে, আবার যে সেক্টর ডাউন আছে সেই সেক্টরে ঢুকতে হবে। যেমন আমরা যদি সেক্টরাল ফান্ডের মধ্যে দেখি, দেখুন এফএমসিজি ফান্ড লাস্ট 1 বছরে অ্যাভারেজ রিটার্ন দিচ্ছে 0.89, বেস্ট যে রিটার্ন দিচ্ছে 7.32, মানে কতটাই ডাউন আছে, এবং মিনিমাম রিটার্ন আছে 12.26। এবং যেখানে ফার্মাও সেরকমভাবে ম্যাক্সিমাম রিটার্ন দিচ্ছে 6.52। টেকনোলজি ফান্ড আমি এই চ্যানেলে কিছুদিন আগেই ভিডিও করেছিলাম যে এই মুহূর্তে টেকনোলজি ফান্ড কিন্তু খুব ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করার মতো আছে। তো ম্যাক্সিমাম রিটার্ন 4.20, অ্যাভারেজ রিটার্ন -3.69। তো এই মুহূর্তে এবার আস্তে আস্তে ব্যাঙ্কিং ফান্ড ম্যাচিওর করছে। ব্যাঙ্কিং ফান্ডে যদি আপনার পজিশন থাকে, আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে আস্তে আস্তে ব্যাঙ্কিং ফান্ড থেকে প্রফিট বুকিং করে এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, এই ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো অবশ্যই আপনার যিনি অ্যাডভাইজার আছেন তার পরামর্শ অনুযায়ী করবেন, বা আপনি নিজে রিসার্চ করবেন। আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না, আমি আমার ক্লায়েন্টদের পোর্টফোলিও ম্যানেজ করি। আর ওভারঅল সেক্টরাল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে আপনার কিন্তু ডিপ রিসার্চ ওয়ার্ক চাই, কারণ সেক্টরাল ফান্ডে আপনার যদি রিসার্চ ওয়ার্ক সলিড না থাকে, আপনি যদি সেক্টর রোটেশনের গেম বুঝতে না পারেন, তাহলে সেক্টরাল ফান্ড অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এই ধরনের ফান্ড, কিংবা সবথেকে বেস্ট হয় ফ্লেক্সি ক্যাপ ওরিয়েন্টেড ফান্ড বা মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে করুন, সেখানে স্টেডি রিটার্ন পাবেন। আমরা যদি ওভারঅল দেখি, দেখেন লার্জ ক্যাপ ফান্ডের আমি জাস্ট নভেম্বরের ডেটা নিয়ে বলছি। লার্জ ক্যাপ ফান্ডে লাস্ট 1 ইয়ারে 11.64% হায়েস্ট রিটার্ন এসছে, অ্যাভারেজ রিটার্ন দিয়েছে 6.14। 11.64 রিটার্ন কে দিয়েছে? এখানে মতিলাল ওসওয়াল লার্জ ক্যাপ ফান্ড দিয়েছে 11.64%। তো অনেকে পারফরমেন্স চেজ করি আমরা, কিন্তু পারফরমেন্স চেজ করে লাভ নেই। ফান্ডের মধ্যে মেনলি কোয়ার্টাইল রেজাল্ট দেখতে হয়, এবং ফান্ডের মধ্যে কিছু রেশিও আছে, যেমন শার্প রেশিও, ট্রেনার রেশিও, বিটা, আলফা, এগুলো দেখতে হয়। কারণ পারফরমেন্স চেজ করলে কী হবে, কোনো ফান্ড এই বছর খুব ভালো রিটার্ন দিল, পরের বছর আবার ডাউন হয়। যেমন দেখুন এখানে আপনাকে দেখাচ্ছি, ধরুন লাস্ট 3 বছরে যদি আপনি দেখেন, তা হাইয়েস্ট রিটার্ন দিয়েছিল 18.44, ম্যাক্সিমাম রিটার্ন এখানে দেখুন 18.44 রিটার্ন দিয়েছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ। এবার লাস্ট 3 বছরের পারফরমেন্স দেখে যদি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে কেউ ঢোকে, দেখুন লাস্ট 1 ইয়ারের রিটার্ন কিন্তু নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপের 8.34, সে জায়গায় কিন্তু মতিলাল ওসওয়াল লার্জ ক্যাপের 11.64 আছে। তো এখানেও যেমন দেখুন একটা ফান্ড কোয়ান্ট লার্জ ক্যাপ 14.01% রিটার্ন দিয়েছে লাস্ট 3 বছরের রেসপেক্টে,
সেখানে 1 বছরের রেসপেক্টে রিটার্ন দিচ্ছে 2.19। তো এখানে কনসিস্টেন্সি দেখবার যায়, মানে এখানে কনসিস্টেন্সি দেখতে হয়। কখনো হায়েস্ট রিটার্ন ফান্ডে আমি ইনভেস্টমেন্ট করবো, এটা একটা মিথ, এতে না যাওয়াই ভালো। যত কনসিস্টেন্ট ফান্ড হবে তত সেই ফান্ডে স্টে ইনভেস্টেড থাকলে আপনার কম্পাউন্ডিং রেটে গ্রোথ আসবে। আর কম্পাউন্ডিংকে কাজে লাগাতে গেলে আপনাকে গোল নির্ধারণ করতে হবে, কারণ মেন মানুষের টাকাটা কোন সময় আর কি আমি দরকার, সেই সময় যেন আমি টাকাটা পাই। তো ধরুন আপনার 10 বছরের মাথায় টাকা যায়, তো 10 বছরের জন্যই আপনি ইনভেস্টমেন্ট করুন। যদি 15 বছরের জন্য আপনার টার্গেট থাকে তো 15 বছরের জন্য ইনভেস্টমেন্ট করুন মিউচুয়াল ফান্ডে। আর মিউচুয়াল ফান্ডে যদি আপনি নিজে থেকে প্রফিট বুক করতে পারেন, প্রফিট বুক করে সরিয়ে আবার সেক্টরে ঢুকতে পারেন, তাহলে এক্সট্রা 2-3% গেন আপনি জেনারেট করতে পারেন। আর নর্মালি ফান্ড ম্যানেজারই আপনার হয়ে পোর্টফোলিও ম্যানেজ করে, কিন্তু মিউচুয়াল ফান্ডের গ্রোথ মোটামুটি 12% থেকে 15%, যত ভালো মিউচুয়াল ফান্ডই করুক লং রানে ওই 15%-এর কাছাকাছি, 15 ম্যাক্সিমাম 16%-এ দাঁড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে একটা স্টেডি রিটার্ন হয়। আর আপনাকে যদি বড় বড় ওয়েলথ তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড সাফিসিয়েন্ট নয়, সেক্ষেত্রে আপনাকে অন্য চিন্তাভাবনা করতে হবে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসেস বলে একটা জিনিস হয়, যেখানে মিউচুয়াল ফান্ডের মতনই কিন্তু ওখানে আলাদাভাবে পোর্টফোলিও ম্যানেজ করা হয়। তো মিউচুয়াল ফান্ড যেখানে শেষ হয়, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের রিটার্ন সেখান থেকে শুরু হয়। তো সেটা একটু মানে সিজনড ইনভেস্টারের জন্য, যদি আপনার কাছে একটা ভালো রকম ক্যাপিটাল হয়ে থাকে তারপরে পিএমএসে ইনভেস্টমেন্ট করা উচিত। পিএমএস নিয়েও আমি এই চ্যানেলে ডিটেলে ভিডিও পরে বানাবো। তো আজকে জাস্ট মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন এখনও তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ারও করবেন। কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় আমি স্টক মার্কেট রিলেটেড এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।